ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মাউস রয়েছে। আসলে ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারছেন কি ধরনের ভিডিও হতে চলেছে। আমার হাতে যে মাউসটি দেখতে পাচ্ছেন এটি আসলে র্যাপো ব্র্যান্ডের একটি ওয়্যারলেস মাউস। মাউসটি নষ্ট হওয়ার কারণ এবং কিভাবে মাউসটি ঠিক করা যায় তা আপনাদের এই ভিডিওতে দেখাবো। মাউসটি খোলার জন্য মাউসের ব্যাটারি খুলতে হবে এবং মাউসের ব্যাটারির তলায় একটি স্ক্রু থাকে যেটি আমাদেরকে খুলতে হবে। সাধারণত বাজারে যত ধরনের মাউস পাওয়া যায় মাউসে একটিমাত্র স্ক্রু দিয়ে মাউসটি সেটিং করা থাকে, যে স্ক্রুটি খোলার পরে যে কোনো এক সাইড থেকে লক খোলার পরে মাউসটি খুব সহজেই খোলা যায়। লক খোলার পরে আসলে মাউসটি তেমন কোনো কিছুই ভিতরে দেখতে পাচ্ছি না, জাস্ট প্লাস্টিক ম্যাটেরিয়ালস এর কভার এবং ব্যাটারি কানেক্টর, যেটি খোলার পরে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটি মাদারবোর্ড রয়েছে এবং মাদারবোর্ডের সঙ্গে কিছু সংখ্যক মাউসের সুইচ কি রয়েছে এবং স্ক্রল বাটনের যে চাকা রয়েছে সেটি দেখতে পাচ্ছি। মাউসের আসলে তেমন ভিতরে তেমন কিছুই থাকে না। বাজারে যত ধরনের মাউস আছে আসলে ডিপিআই সেন্সর এবং মাউস কাজ করার জন্য যে সার্কিটটা দরকার হয় সেই সার্কিটটা থাকে। আসলে ক্যাবেল মাউসের সঙ্গে আপনার কেবল সংযোগ দেয়া থাকে এবং ওয়্যারলেস মাউসের সঙ্গে আপনার মাউসের যে একটি ডিভাইস থাকে তার সঙ্গে একটি কানেকশন করা থাকে যেটি ওয়্যারলেস হিসেবে কাজ করে। বাজারে আসলে অনেক ধরনের মাউস পাওয়া যায়। আসলে মাউসের ডিপিআই যেটা যত ভালো হবে মাউসটি তত ভালো কাজ করবে। আসলে মাউস বা ইলেকট্রনিক জিনিস আসলে সার্কিট জনিত কারণে ডিস্টার্ব হয় না, আমরা আসলে জানি। কারণ ইউজার যত ভালো হবে ইউজটা তত ভালো হবে এবং আপনি যে যত ধরনের ডিভাইস থাকুক না কেন যত যত্নের সহকারে ব্যবহার করবেন তত ভালো থাকবে। আমরা দেখতে পাচ্ছি আসলে মাউসটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এই যে দেখেন সেন্সরের গোড়ায় কিছুটা ভাঙার জমেছে, যেটা আসলে মাউস নষ্ট হওয়ার কারণ। ফাঙ্গাস পড়ার একমাত্র কারণ হচ্ছে মাউসটি যে ব্যাটারি ব্যবহার করছে আসলে খুবই নিম্নমানের ব্যাটারি। আসলে আমাদের মার্কেটে বা আমাদের বাসার আশেপাশে যে মুদির দোকানগুলো থাকে আসলে এইখানে যে ব্যাটারিগুলো পাওয়া যায় এই ব্যাটারিগুলো আসলে ওই যে ডাবল এজ ব্যাটারি যেটা আমরা বলি, যেটা হচ্ছে 1.5 ভোল্ট বা 3.2 ভোল্ট, এই জাতীয় যে ব্যাটারিগুলো আছে খুবই নিম্নমানের ব্যাটারি, যেগুলো আসলে এই মাউসটি নষ্ট হওয়ার কারণ কাস্টমার এর ভিতরে যে ব্যাটারিটি ব্যবহার করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাউসের সঙ্গে একটি ব্যাটারি রয়েছে, এটা আসলে আমাদের ব্যাটারি নিজস্ব সনি ব্যাটারি, কিন্তু এতে হচ্ছে সানলাইট একটি ব্যাটারি লাগানো ছিল যে ব্যাটারি থেকে এসিড বের হয়ে পুরো মাউসে ছড়িয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন মাউসের যে সার্কিটটা আসলে এসিডের কারণে কিছুটা অংশ ড্যামেজ হয়ে গেছে, যে কারণে মাউসটি কাজ করা বন্ধ করে দিয়েছে এবং নষ্ট হয়ে গেছে। তাই আমরা আসলে সবসময়ের জন্য চেষ্টা করব যে ধরনের আমরা মাউস ব্যবহার করি, ওয়্যারলেস মাউস যেটা ব্যবহার করি না কেন মাউসের ব্যাটারিটা অবশ্যই কোয়ালিটিফুল একটি ব্যাটারি ব্যবহার করব। কারণ মাউসের ব্যাটারি যদি খারাপ হয় তাহলে ওয়্যারলেস মাউস প্রপার কাজ করে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। কাস্টমার আসলে বিভিন্ন ধরনের আসলে কমপ্লেন করে আমাদের কাছে এসে, মাউস কাজ করছে না, মাউস দাঁড়ায় যাচ্ছে, মাউসের সেন্সর কাজ করছে না, মাউস পয়েন্টার অটো কাজ করছে। এই জাতীয় যত ধরনের প্রবলেম আছে আসলে ওয়্যারলেস মাউসের ক্ষেত্রে ব্যাটারি জনিত প্রবলেম অনেকটা বেশি, 95% প্রবলেমই আসলে ব্যাটারি জনিত প্রবলেম। মাউসের সার্কিটে যে ফাঙ্গাসটা পড়েছে আমি আসলে থিনার দিয়ে পরিষ্কার করছি, যেমনটা দেখতে পাচ্ছেন একটি ব্রাশ এবং থিনার দিয়ে আমি আসলে মাউসের সার্কিটের যে আইসির পুরোটা ফাঙ্গাস পড়ে ড্যামেজ হয়েছে এবং আইসি যে শর্ট হয়েছে সেটি আমি থিনার দিয়ে সুন্দর করে ক্লিন করে দিলাম, যেভাবে দেখতে পাচ্ছেন। আমি এভাবে আপনারা করে ট্রাই করে দেখতে পারেন, আশা করি সমাধান হয়ে যাবে। আসলে মার্কেটে যে ব্যাটারিগুলো পাওয়া যায় আমরা যদি কোয়ালিটিফুল ব্যাটারি ব্যবহার করি, ধরেন মার্কেটে একটি ব্যাটারি পেন্সিল ব্যাটারি যেটা ডাবল এ, এটার দাম মাত্র 10 টাকা দিয়ে আমরা কিনি। আসলে মার্কেটে যে 10 টাকায় একটা ব্যাটারি যে কেমন কোয়ালিটি হবে সেটা আসলে আপনারও বোঝা উচিত। আপনি একটি মাউস 800 টাকা বা 1000-1200 টাকার ভিতরে যে মাউসটা কিনছেন এই মাউসটার নষ্ট হওয়ার একমাত্রই কারণ কিন্তু এই ব্যাটারি। কারণ ব্যাটারির থেকে আপনি একটা ব্যাটারি যতদিন ব্যবহার করবেন, ধরেন একটা ব্যাটারি 3 মাস 4 মাস যায়, এই 3-4 মাসের ভিতরে কিন্তু ব্যাটারির থেকে ব্যাটারির যে এসিডটা এটা বেড়ে যায়। নর্মাল যে কম দামি ব্যাটারি গুলো পাওয়া যায় মুদির দোকানে বা আশেপাশে, আপনি চাইলে একটু বাজেট বাড়িয়ে 50 টাকা বা 60 টাকার ভিতরে যে ব্যাটারি গুলো পাওয়া যায় এই ব্যাটারিটা যদি আপনি আপনার মাউসে ব্যবহার করেন অবশ্যই মাউসটা প্রপার কাজ করবে এবং এই ধরনের নষ্ট হবে না।
আসলে প্রত্যেকটা জিনিস আসলে মানুষের শখের জিনিস। আসলে শখের জিনিসটা এইভাবে নষ্ট কিন্তু আপনিই করছেন। তাই যত চেষ্টা করবেন যে মাউসে, ওয়্যারলেস মাউস, সে যে কোনোই মাউস হোক না কেন, আপনি 200-300 টাকা মাউস পাওয়া যায়, 200-300 টাকার মাউসেও যদি আপনি 10 টাকার ব্যাটারি ব্যবহার করেন, এই ধরনের প্রবলেম হয়ে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে এবং মাউসের যে সার্কিট গুলো রয়েছে এতে আপনার এসিড ছড়িয়ে পড়বে এবং জাস্ট মাউসের যে আইসি গুলো ড্যামেজ হয়ে যাবে এবং মাউস কাজ করা বন্ধ করে দেবে। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে দেখালাম যে মাউসটার আসলে কি ধরনের প্রবলেম ছিল। তাই চেষ্টা করবেন যে মাউস, ওয়্যারলেস মাউস বা রিমোট বা এই জাতীয় যে আপনার ডিভাইস গুলো রয়েছে, যথেষ্ট চেষ্টা করবেন যে ভালো মানের ব্যাটারি ব্যবহার করার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন এবং